Now, due to the little tight schedule, I would like to request our Honorable Sir Dr. Prabhat Chandra Barua to come on the stage and share some precious words with us. ফুল ফুটুক আর না ফুটুক, আজই বসন্ত। আমি মনে করি যে আজকে ইউএসটিসির জন্য একটি বসন্ত। আমাদের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিবিএ ডিপার্টমেন্টের 30তম ব্যাচ, এটা কিন্তু চারটিখানি কথা নয়। 30তম ব্যাচ আজকে সানন্দে তাদের দায়িত্ব কর্তব্য সম্পাদন নিমিত্তে আয়োজিত এই অনুষ্ঠান এবং সর্বশেষ বা নবাগত ব্যাচ প্রথম ব্যাচের বরণ উৎসব এবং বিদায় উৎসব। মহামান্য সভাপতি আমার শ্রদ্ধেয় বড় ভাই ডক্টর কাজী আহমেদ নবী মহোদয়, প্রবিসি মহোদয়, ডিজি মহোদয়, ডিজি বঙ্গবন্ধু মেমোরিয়াল হসপিটাল এবং প্রফেসর মোজাম্মেল এবং প্রফেসর রওশন এবং ম্যাডাম আক্তার জাহান, অন্যান্য শিক্ষকবৃন্দ, সুধীবৃন্দ, ছাত্র ভাই বোনেরা, আমরা ইউএসটিসি নবসাজে সজ্জিত। ইউএসটিসিতে প্রত্যেক দিন আমরা আগমন করি, প্রস্থান করি, কিন্তু আজকে সকালে যখন ইউএসটিসিতে আগমন করি, স্বভাবতই আমার দেহ, মন ও চেতনায় একটি অনুরণন ভাইব্রেশন ছিল যে আজকে এখানে একটা মহা উৎসব। এটা অস্বীকার করার উপায় নেই যে আমরা বাঙালি, আমরা বাংলাদেশি, আমরা বাংলা ভাষায় কথা বলি, আমরা একটা উৎসবে যাচ্ছি। এই উৎসবের প্রারম্ভে এই বিশ্ববিদ্যালয়ের যিনি প্রতিষ্ঠাতা, জাতীয় অধ্যাপক এবং স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ব্যক্তিগত চিকিৎসক, অধ্যাপক, স্বাধীনতা পদকপ্রাপ্ত, তিনবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা কর্তৃক পুরস্কারপ্রাপ্ত, বাংলাদেশের পোস্ট গ্রাজুয়েট চিকিৎসার জনক অধ্যাপক মোহাম্মদ নুরুল ইসলাম স্যার, যিনি আমাদের আচার্য, শিক্ষক, তার প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছে। কথা না বাড়িয়ে, স্যার এখানে যে বিবিএ ফ্যাকাল্টি খুলেছেন, স্যার একজন চিকিৎসক ছিলেন, স্যার একজন শিক্ষক ছিলেন, একজন পোস্ট গ্রাজুয়েটের একটু আগে আমি বলেছি জনক ছিলেন। তার ব্যবস্থাপনায় তিনি অনেকগুলো পুস্তক রচনা করেছেন, মূল্যবান গ্রন্থ রচনা করেছেন। তিনি একটি বাংলাদেশের 1 নম্বর হাসপাতাল পরিচালনা করেছেন। তিনি একজন ধূমপান বিরোধী গণ আন্দোলন বা গণসচেতনতামূলক অনুষ্ঠান করেছেন। তিনি ইউএসটিসির কয়েকটি ক্যাম্পাস করেছেন। এই সব কিছুর মধ্যে ম্যানেজমেন্ট সায়েন্স, আপনারা বোঝার চেষ্টা করেন। আমরা আজকাল বলি ইকোনমিক্স অফ পলিটিক্স, আজকাল আমরা বলি পলিটিক্স অফ ইকোনমিক্স, আজকাল আমরা বলি ম্যানেজমেন্ট অফ সায়েন্স। ম্যানেজমেন্ট সাবজেক্টটা আর্টস না সায়েন্স, অর বোথ, অর বিহন্ড দ্যাট। আজকে আমরা যারা ম্যানেজমেন্টের ছাত্র, আমি যখন প্রবেশ করছিলাম হলের মধ্যে, তখন এক নজর দেখে আমি ডিন স্যারকে বলছিলাম যে সত্যি সত্যি, এবং রওশন ম্যাডামকে বলেছিলাম, আক্তার জাহান ম্যাডাম ছিলেন পাশে, যে ছাত্ররা কত ক্রিয়েটিভ, ইনোভেটিভ এবং ছাত্ররা কত স্বচ্ছন্দ, মধুর, শান্ত, প্রীত, মুগ্ধ। এই যে মানুষের গুণাবলী, মানুষ সুন্দরের পূজা করে, শান্তির পূজা করে, সহাবস্থানের জন্য লড়াই করে, মানুষ বেঁচে থাকতে চায় তার কর্মে, তার স্বপ্নে, তার চেতনায় এবং তার কল্পনায়। যে কথাটা বলছি, আমি এখন ছাত্র বন্ধুদের জন্য দুটো বাক্য বলছি। তোমরা যারা এখানে আসছো, আসবে, পড়বে, তোমরা এই প্রতিষ্ঠানটাকে
নিজেদের মতো করে জেনে নেবে। কারণ তোমাদের ডিপার্টমেন্ট থেকে যে একটি ক্রনিক্যাল বাইর হয়, বিজনেস ক্রনিক্যাল, সেই ক্রনিক্যালটি অত্যন্ত মর্যাদা সম্পন্ন, বিজ্ঞানসম্মত এবং আধুনিক ব্যবস্থাপনা প্রযুক্তি সম্মত। ওই বিজনেস ক্রনিক্যালের মধ্যে বাংলাদেশের খেটে খাওয়া, যেমন তিনি আমাকে দেখালেন যেটা থার্ড ক্রনিক্যাল ইস্যু, সেখানে দুইজন খুব ক্ষুদ্র ব্যবসায়ী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে, তাদের নাম হলো তিনি দেখাচ্ছিলেন জিতেন দাস আর রতন দাস কিভাবে স্বনির্ভর হয়েছে, কিভাবে মানুষ হিসাবে মর্যাদা সম্পন্ন হয়েছেন। তাদের চারিত্রিক গুণাবলী, তাদেরকে উদ্ভাবন করা, তাদেরকে তুলে ধরা, তাদেরকে ফোকাস করা, প্রজেকশন করা, তাদেরকে হাইলাইট করা, তাদেরকে বিজ্ঞানের ব্যবস্থাপনা বিজ্ঞান জগতে পরিচিতি করা, এই যে একটা ইনোভেটিভ ক্রিয়েটিভ, সেটাই আজকে আমি বলছি। এই বরণ উৎসব, বিদায় উৎসবের মধ্য দিয়ে আমরা যেটা আজকে করতে পেরেছি সেটা হচ্ছে আমরা কিভাবে সংঘবদ্ধ হয়, কেন সংঘবদ্ধ হব, সংঘবদ্ধ হলে লাভটা কি, কেন আমাদের মধ্যে ইউনিটি ইজ দ্য স্ট্রেংথ, কেন আমরা একসাথে একই ছাদের নিচে থাকবো, কেন আমরা একসঙ্গে কথা বলবো, কেন আমরা দাঁড়িয়ে জাতীয় সঙ্গীত, লাল পতাকা, সবুজ পতাকাকে সেলিউট করলাম। এই সবকিছুর মধ্যে কেন 5টি প্রশ্ন আছে: হোয়াট, ওয়াই, হোয়ার, হাউ, ওয়েন। এই যে 5টি আমরা বলি, রুডিয়ার্ড কিপলিং আমাদের এপিডেমিওলজিতে রোগতত্ত্বতে যে 5টি ওয়াইফ একজন হাজব্যান্ড, হাউ, হোয়াট, হোয়ার, ওয়াই, ওয়েন, উইচ। তো এই প্রশ্নগুলো আজকে আমাদের জানতে হবে। আমরা যারা ছাত্রবন্ধু, আমরা মনে করি আমাদের বিজ্ঞ যারা অভিজ্ঞ পণ্ডিত শিক্ষক আছেন, গবেষক, তারা যথাসাধ্য চেষ্টা করেছেন একটি আন্তর্জাতিক মানের ওয়ার্ল্ড ক্লাস বিবিএ এডুকেশন দেওয়ার জন্য। কিন্তু তাদের দেওয়ার মধ্যেও মানুষ যে কোনো মানুষের মতো, যে কোনো প্রতিষ্ঠানের মধ্যে আমরা যেখানে সামনে অগ্রসর হব, সেখানে কিছু সীমাবদ্ধতা থাকতে পারে। সেই সীমাবদ্ধতা যদি থাকে বিভাগে, সেটার জন্য আজকে আমি প্রতিষ্ঠানের একজন মুখ্য নির্বাহী কর্মকর্তা হিসেবে মনে করি, সেই বিভাগে তোমাদের যদি কোনো দুর্বলতা থাকে, কোনো লিমিটেশনস, কোনো কনস্ট্রেন্টস বা কোনো কিছু যদি ডেফিসিয়েন্সি থাকে, সেজন্য দায়ভার বা সেজন্য দুঃখ প্রকাশ করছি আমি, কিংবা সেটার জন্য আমি ভবিষ্যতে সংশোধনের চেষ্টা করব। আমরা চেষ্টা করেছি বিভাগীয় শিক্ষকদের কোনো আন্তরিকতার অভাব ছিল না, তোমাদের বিভাগীয় শিক্ষকদের কোনো যোগ্যতার অভাব ছিল না, মেধার অভাব ছিল না, সৃজনশীলতার অভাব ছিল না। তারপরও আমরা যেটা বলি, একটা ডিগ্রি করলাম, ব্যাচেলার ডিগ্রি, একটা মাস্টার ডিগ্রি করলাম, দিস ইজ দ্য বিগিনিং অফ দি লাইফ, দিস ইজ নট দি এন্ড। এটা শেষ নয়, এটা শুরু হলো। আমরা সামনে যাওয়ার জন্য একটা দিক নির্দেশনা পাবো। আমি এখান থেকে পতেঙ্গা যাব ঘন্টাখানিকের মধ্যে, তাহলে আমি পতেঙ্গা কোন পথ দিয়ে যাব, কেন যাব, এবং কোনটা আমার জন্য কস্ট ইফেক্টিভ হবে, ব্যয় সাশ্রয়ী হবে। সুতরাং আজকে সবাইকে আমাদের পথ চলতে হবে, চলার পথ কুসুমাস্তীর্ণ নয়। কিন্তু আজকে আমরা যেটা নিয়ে যাব সেটা হচ্ছে আমরা ইউএসটিসির একজন অ্যাম্বাসেডার। ইউএসটিসির অ্যাম্বাসেডার আমি কালকে না পরশু দিনও স্যারের রুমে বলছিলাম যে তোমাদের মতো একজন ছাত্র ইউএসটিসি থেকে বিয়ে করে এখন রাঙ্গামাটি ডিসি কামাল সাহেব, রাঙ্গামাটির একজন অধিবাসী আছে, রাঙ্গামাটি কর্পোরেশনের একজন আমার ছোট ভাই এখানে আছে শশাঙ্ক। তো এই কামাল সাহেব এখান থেকে বিয়ে করেছে। কামাল সাহেব এখন ডিসি খুলনা, হয়তো কমিশনারে আসবে। সুতরাং কামাল ভাই কেন, এখানে অনেক শিক্ষক আছেন, এখান থেকে বিয়ে করেছেন। তো যে কথাটা বলছি, তোমাদেরকে পড়াশোনা করতে হবে, শিখতে হবে, বাঁচতে হবে, লড়াই করতে হবে। সেই লড়াইয়ের উদ্দেশ্য হচ্ছে আমি মানুষ, আমি শান্তির পতাকা উড়াতে চাই, আমি বাংলাদেশের একজন বাঙালি, বাংলাদেশি, আমার যার যার ধর্ম থাকবে, আমি আমার প্রত্যেকটি ধর্মকে স্যালুট করছি। আমি মানুষ হিসাবে মর্যাদা নিয়ে, আত্মমর্যাদা, সেলফ এস্টিম, নিজেকে সম্মান করতে জানি। আমি মামুন ভাইকে কতটুকু সম্মান করতে জানি না, কিন্তু আমার আত্মমর্যাদা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি আমার বাবাকে হাসপাতালে রেখে বিভিন্ন জায়গায় ঢাকায় যাই বা অফিসের কাজে আমি দক্ষিণ চট্টগ্রামে গিয়েছি, মানে বাংলাদেশের দক্ষিণ সীমান্তে। তো মামুন ভাই
উনি একজন প্রফেসর, উনি একজন হাসপাতালের 1 নম্বর শীর্ষ ব্যক্তিত্ব। উনি আমার বাবাকে 2-3 বার দেখেছেন, আর আমি 2-3 দিনও দেখি নাই। যে কথাটা বলছি, এই মানবিকতা, হিউম্যান কোয়ালিটিস, হিউম্যান ভ্যালুস, এটা বাংলাদেশের 1 নম্বর ইউনিভার্সিটি নর্থ সাউথ ইউনিভার্সিটি, বাংলাদেশের 2 নম্বর ইউনিভার্সিটি ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি আউট অফ। সুতরাং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের রিপোর্টের মধ্যে এইভাবে যে রিপোর্টটা আসছে, সর্বশেষ রিপোর্ট 14 সালের, 15 সালের নাই, সেখানেও দেখলাম বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের রিপোর্টের মধ্যে 1 নম্বর নর্থ সাউথ 166 পৃষ্ঠা, আমার পৃষ্ঠা হচ্ছে 165 পৃষ্ঠা। তো সুতরাং এটার জন্য আমি আবারও আমার গুরু জাতীয় অধ্যাপক প্রফেসর নুরুল ইসলাম সাহেবকে ধন্যবাদ জানাচ্ছি। এবং আরেকটি কথা প্রাসঙ্গিক না হলেও অবশ্যই প্রাসঙ্গিক, আমাদের এই বোর্ড অফ ট্রাস্টিস ইউএসটিসির যিনি বর্তমানে আছেন জনাব আহমেদ ইফতিখারুল ইসলাম, তোমরা হয়তো অনেকেই জানো, উনি অত্যন্ত মেধাবী ছাত্র। উনি নিজেও একজন বিবিএ করেছেন, এমবিএ করেছেন, আমাদের নবী সাহেবের ছাত্র। সুতরাং তিনিও ম্যানেজমেন্ট সায়েন্সের লোক, এবং তিনি সর্বদা ম্যানেজমেন্ট সায়েন্সের ভালো মন্দ কিভাবে প্রোগ্রেস করা যায়। আজকে আমি ভাবছিলাম, স্যার যখন আমার রুমে গেছেন, অ্যাপসেটে যদি 3টে ডিপার্টমেন্ট থাকে, অ্যাপসেট আমরা মাস্টার্স বলেছি, আপনাদেরও এমবিএ কয়েকটা কোর্স আছে, আমি অচিরেই আমার স্যারও থাকবেন, আমি ম্যানেজমেন্ট বোর্ডকে রিকোয়েস্ট করব ওখানে 2-3টা ডিপার্টমেন্ট যেন করা যায়। আমি শুধু মনে করি যদি ডিন থাকে তাহলে একটা ডিন নিয়ে তো একটা ডিপার্টমেন্ট হইতে পারে না, ডিপার্টমেন্টের পাশাপাশি এটাকে এক্সপানশন করতে হবে, তা না হলে আমরা সামনে যেতে পারবো না। যদিও ব্র্যাকেটে আমরা লিখি মার্কেটিং, অ্যাকাউন্টিং, ফিন্যান্স, হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট, কিন্তু আমি মনে করি পূর্ণাঙ্গ ডিপার্টমেন্ট থাকা উচিত, তাহলেই ডিপার্টমেন্টটা ভালো হবে। সেই জন্যই আমার ছোট্ট বন্ধুরা, আমার তরুণ ভাই বোনেরা, তোমাদের তারুণ্য দেখলে আমার পিছনের কথা মনে পড়ে। আমরাও স্বাধীনতার পর ঢাকায় পড়াশোনা করতে গিয়েছি, ঢাকাকে কিভাবে দেখেছি, আর এখন যখন ঢাকায় ঢুকি তখন আমার কাছে সেই অতীতের কথা, 40-45 বছর আগে ঢাকার প্রত্যেকটি জনপদ, প্রত্যেকটি বাড়ি, প্রত্যেকটি পাড়া অত্যন্ত কাছের থেকে দেখি। এমন কোনো পাড়া নাই, জায়গা নেই যেখানে আমরা ছাত্র জীবন আড্ডা দিই নাই কিংবা বন্ধু বান্ধব নিয়ে ঘুরে নাই। সুতরাং আজকের এই দিনটুকু, যে 4 বছর তোমরা এখানে কাটিয়েছ, এটা তোমাদের জন্য অত্যন্ত স্মৃতিবহুল এবং অত্যন্ত জ্ঞানদায়ক এবং উদ্দীপক এবং অত্যন্ত, আমি যেটা বলবো, একটা দিক নির্দেশনামূলক। আমাদের স্যারেরা যা পড়ান, আমি দেখেছি প্রত্যেকটি শিক্ষকের মেধা সম্পর্কে আমি জানি। তারা ওই দিন ওরিয়েন্টেশনও অনেক কথা বলেছেন, তাদের প্রত্যেকেরই ডেলিভারেশনস খুবই রিচ। তো এগুলোকে let us make it not in a preaching, let us make it practicing. Example is better than precept. তোমরাও আহমদ নবী হতে পারবে, তোমরা ডক্টর মোজাম্মেল হতে পারবে, তোমরা ডক্টর রওশন হতে পারবে। ইজ পসিবল। এই স্বপ্নটা তোমাদের মধ্যে জাগরুক থাকুক, তোমাদের মধ্যে ভিসি হবে। মানুষ স্বপ্ন দেখো, আবুল কালাম আজাদের, এপিজে আবুল কালাম আজাদের কথাটাই আমি বলছি, স্বপ্ন দেখতে হবে ঘুমে ঘুমে নয়, স্বপ্নটা দেখতে হবে জাগ্রত অবস্থায়। তোমরা ভাই এখন দেখো, চোখ নাক কান খুলো এবং তোমরা লড়াই করবে, কিন্তু আমি বলেছি সে লড়াইয়ের মধ্যে রক্তপাত হবে না, সে লড়াই হবে নিঃশব্দ লড়াই, সে লড়াই হবে কলম দিয়ে, সে লড়াই হবে স্নায়ু দিয়ে, সে লড়াই হবে কৌশল দিয়ে, সে লড়াই হবে ম্যানেজমেন্ট সায়েন্স দিয়ে, সে লড়াই হবে অ্যাকাউন্টিং সায়েন্স দিয়ে, সে লড়াই হবে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, হিউম্যান রিসোর্স স্ট্র্যাটেজি, হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট, মানব সম্পদ তৈরির মাধ্যমে। জাপানও লড়াই করে, কিন্তু জাপান লড়াই করে হিরোশিমা নাগাসাকির মতো আণবিক বোমা দিয়ে নয়। জাপান এখন লড়াই করে বুদ্ধি দিয়ে, মেধা দিয়ে, কলম দিয়ে, ধৈর্য দিয়ে এবং বিনয় দিয়ে। একজন জাপানি প্রাইম মিনিস্টারকে, জাপানি রাজাকে তোমরা দেখতে পাবে বিনয়ী, অত্যন্ত সোবার, জেন্টল এবং লাভিং কাইন্ডনেস, মানুষকে যাদের ভালোবাসে, মাথাটা নিচু করে। এশিয়ার প্রত্যেকটি দেশ, মালয়েশিয়া থেকে শুরু করে কোরিয়া, চীন, হংকং, জাপান, প্রত্যেকটা দেশ তোমরা দেখতে পাবে তারা মাথা নিচু করে, সবসময় তারা এরকম ভাবে থাকে, এমন কোনো কথা নয়। কথার অর্থ হচ্ছে রেসপেক্টিভ রেসপেক্ট, পরস্পরকে শ্রদ্ধা করবে, জুনিয়রকেও শ্রদ্ধা করা যায়। এই রেসপেক্টিভ রেসপেক্ট, সম্মানটা বাংলাদেশে একটা সংকটে পরিণত হয়েছে। তোমরা যারা ম্যানেজমেন্ট, সুতরাং এই মানুষকে ভালোবাসা, মানুষকে মৈত্রী দান করা, মানুষকে রেসপেক্ট করা, এটা আমরা আমাদের কর্মজীবনে, আমাদের শিক্ষা জীবনে, ব্যবহারিক জীবনে, ব্যক্তিগত জীবনে, তোমরা অনেকে বিয়ে করো না, হয়তো বিয়ে করবে,
বিয়ে করার পরেও এই কথাটা আজকে আমার বলা দরকার আছে বেশি হিসেবে, ইউ রেসপেক্ট ইউর স্পাউস। তোমরা যদি বিয়ে থাকো, স্বামীকে রেসপেক্ট করো, আর যদি স্বামী থাকো ওয়াইফকে রেসপেক্ট করো। That is the mandatory in all religions. So thank you all. Wish you best of the life. Please remember you are the ambassador of the USTC. Wish you best of the life.